এমনকি উত্তপ্ত গরম বালুর মধ্যে উমাইয়া তার গোলামকে হযরতে বেলালকে চিৎ করে শোয়ায়ে তার বুকের উপরে পাথর পর্যন্ত রাখলেন। হযরতে বেলাল উত্তপ্ত আরবের গরম বালু তার উপরে এইভাবে যখন তাকে শোয়ায়ে টান করে রাখা হলো, শরীর পুড়ে যায়, চামড়া পোড়া গন্ধ, রোদের তাপে তার জবান দিয়ে বলে আহাদ 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 শব্দ করে। একদিন হযরতে আবু বকর তার পাশ দিয়ে যাচ্ছে, কষ্টটা দেখলো আর বলল, ওগো বেলাল, তুমি যে এই আহাদ আহাদ বলো, এটা বলার কারণে তোমার মনিব উমাইয়া আরো তোমাকে বেশি কষ্ট দিবে। এ না করে তুমি আল্লাহর নাম আস্তে আস্তে নাও। আল্লাহ তো আস্তে ডাকলেও শোনে, জোরে ডাকলেও শোনে। তো যেহেতু এখন তোমার পরিস্থিতি বড্ড খারাপ, তাই তুমি আল্লাহর নাম আস্তে আস্তে নাও, আল্লাহ এমনিতেই শুনবে। হযরতে বেলাল জবাব দিয়েছে, না বক্কর, আমি আমার মনিবের নাম, আমি আমার আল্লাহর নাম আস্তে নিতে পারবো না, আমি আমার মনিবের নাম জোরে নিব, কারণ সত্য মনিব আমার আল্লাহ সত্য। কেন আমি আমার আল্লাহর এত ক্ষমতাধর আল্লাহ থাকতে আমি আস্তে আমার মনিবের নাম কেন নিব, আল্লাহর নাম কেন নিব? আরো জোরে জোরে ডাকা শুরু করলো। যখন আবু বকর দেখলো 2-3 দিন নিষেধ করার পরে আবু বকরের জবান থেকে আহাদ শব্দ বাদ দিতে পারল না, তখন আবু বকর নিজের সম্পদ থেকে 5 রুপিয়া দিয়ে হযরতে বেলালকে তার মনিব উমাইয়ার কাছ থেকে কিনে নিলেন, ছাড়ায় দিলেন, তাকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই সেই আবু বকর যে তার সম্পদটা কোন জায়গায় ব্যবহার হয়নি, তার মাল তার ধন কোন জায়গায় ব্যবহার হয়নি। আর আপনি আমি এত কৃপণ, আপনার আমার পকেট থেকে একটা টাকা বের হতে চাই না, এত কৃপণ আপনি আমি। এ সম্পদ কি হবে? অনেকে দেখবেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, হাসপাতালে শুয়ে গেছে, তারপরেও সম্পদের মোহ, সম্পদের সেই লোভ এখনো পর্যন্ত যায়নি। অনেকে মৃত্যু সোজাই শুয়ে পড়ে একেবারেই চিটপাটাং হয়ে যায়, বলে যে ওষুধ খাওয়ানোর দরকার নেই, টাকা খরচ হবে। তারপরে যদি সম্পদ জমি কারোর বাড়ির সাথে পাশে যদি হয়, তার খুবই প্রয়োজন বাড়িটা, এই সম্পদটুকু এই জমিটুকু খুবই প্রয়োজন, বাড়ির পাশ দিয়ে তার জমি, এমনকি ওই লোকটার বাড়ি 1 বিঘা তার জমিতে চলে গেছে, একটা ইট তার জমিতে চলে গেছে। বেচার কথা বললে বলে যে বেচবো না, আবার গোপনে গোপনে অন্য মানুষের কাছে বেচে দেয় তাকে সাইজ করার জন্য। এমন লোক আছে না নাই? কথা কন, আপনাদের এখানে সব তো ফেরেশতা, সব ফেরেশতা একেবারে। জমি এটা তো হচ্ছে হাত বদল, কিন্তু মানুষ এটা নিয়ে যা করে, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, নিজের ভাইয়ের সাথে দ্বন্দ্ব, সব কিছু এই জমি নিয়ে মানুষ করছে। অথচ এই জমি আল্লাহ রসুল বলেছে, কেউ যদি 1 বিঘা জমি কেউ আত্মসাৎ করে খায়, ফাঁকি দিয়ে খায়, হাসরের কঠিন দিনে তার 7 তবক জমিন তার মাথার উপরে তুলে দেওয়া হবে, আর বলা হবে যে তুই এখন টান, টেনে বস, তুই টান, মাথার উপরে ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। আপনি 1 ঝুড়ি মাটি নিতে পারেন না, সেখানে 7 তবক জমিন কিভাবে নেবেন ভাই? কিন্তু হযরতে আবু বকর দেখেন নিজের সম্পদ কেমন করে আল্লাহর রাস্তায় খরচ করেছে। এরাই মানুষ হয়েছে, প্রকৃত মানুষ। আপনি আমি তো এখনো মানুষ হতে পারিনি, আপনি আমি এখনো মানুষ হইনি। আমরা মানুষ কাকে বলে? মানুষের পেট থেকে বের হলেই তো মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য বিবেক, এলেম, জ্ঞান আর আল্লাহর ভয়, তাকওয়া দরকার। সেইটা আমাদের কারোর মধ্যে নাই, ইভেন আমার মধ্যেও নাই। আমাদের মধ্যে কোনো তাকওয়া নাই, আল্লাহর প্রতি কোনো ভরসা, আল্লাহর প্রতি কোনো বিশ্বাস, আল্লাহর প্রতি কোনো ভয় আমাদের নাই। এই কারণে আমরা আল্লাহকে ভয় পাই না, বিধায় এত অপরাধের সাথে আমাদের জড়িত। আপনারা দেখেছেন